নূরের যাত্রী জন লুনার গোপন পরিচয়। বছর 2150। মানবজাতির সবচেয়ে উন্নত মহাকাশযান আলমিরাজ নতুন এক নক্ষত্রমণ্ডলের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাচ্ছে। পৃথিবীর সব বিজ্ঞানী ও মহাকাশ সংস্থা জানে যে এই মিশনের প্রধান কমান্ডার হলেন রহস্যময় নেতা জন লুনা। কেউ কখনো তার মুখ দেখেনি, শুধু তার কণ্ঠস্বর শোনা যায় কমান্ড সেন্টারে। Crew members, prepare for launch. Our journey begins in the name of the Creator. মিশন শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে পৃথিবীতে একটি সংকেত সম্প্রচারিত হয়। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ বিস্ময়ের সঙ্গে দেখে যে জন লুনার পরিচয় প্রকাশ করা হচ্ছে। স্ক্রিনে ধীরে ধীরে একটি মুখ ভেসে ওঠে, একজন তরুণী। সবাই হতবাক। জন লুনা আসলে একজন নারী। তার আসল নাম নাহিন। তিনি একজন বিজ্ঞানী, প্রকৌশলী, স্বপ্নদ্রষ্টা এবং আধ্যাত্মিক অনুসন্ধানকারী। বহু বছর ধরে তিনি নিজের পরিচয় গোপন রেখেছিলেন যাতে মানুষ তার লিঙ্গ নয়, তার যোগ্যতাকে মূল্যায়ন করে। নাহিন শান্ত কণ্ঠে বলেন, আমি জন লুনা নই। জন লুনা ছিল একটি প্রতীক। আমার আসল নাম নাহিন। আমি বিশ্বাস করি জ্ঞান, সাহস এবং ঈমান মানুষের সবচেয়ে বড় শক্তি। মহাকাশযানের বিশাল জানালার সামনে দাঁড়িয়ে নাহিন দূরের নক্ষত্রগুলোর দিকে তাকান। তার চোখে প্রতিফলিত হয় হাজারো আলোর বিন্দু। তিনি বলেন, আমরা শুধু নতুন গ্রহ খুঁজতে যাচ্ছি না, আমরা খুঁজতে যাচ্ছি আমাদের অস্তিত্বের অর্থ, আল্লাহর সৃষ্টির বিস্ময় এবং মানবতার নতুন ভবিষ্যৎকে। কাউন্টডাউন শুরু হয়। 10, 9, 8। নাহিন ক্যাপ্টেনের আসনে বসেন। 3, 2, 1। আলমিরাজের প্লাজমা ইঞ্জিন জ্বলে ওঠে। একটি নীলসোনালী আলোর রেখা আকাশ ভেদ করে মহাশূন্যে হারিয়ে যায়। আর পৃথিবীর মানুষ প্রথমবারের মতো জানতে পারে, জন লুনা নয়, নাহিনই ছিল সেই কিংবদন্তি নেতা যে মানবজাতিকে নক্ষত্রের পথে নিয়ে যাবে।